আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি। বরাবরের মতো চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি ইউনিক। সেটা হচ্ছে মুরগির মাংস দিয়ে কচু রান্না। অনেকে হয়তো বা খেয়েছেন, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ভীষণ মজা লাগে মুরগির মাংস দিয়ে কচু রান্নাটা। আপনি কিন্তু মুরগির পরিবর্তে সেখানে গরু দিয়েও কচু রান্নাটা করতে পারেন, গরুর মাংস দিয়ে। এটা খেতে কিন্তু ভীষণ দারুণ। আমি এখানে 1 কেজি পরিমাণের মুরগি নিয়েছি আর প্রায় 6 থেকে 7 পিসের মতো একদম বড় বড় সাইজের কচু নিয়ে নিয়েছি। আর কচুটা কিন্তু মাস্ট একটু ভাপিয়ে নিতে হবে, কারণ কচুতে অনেক সময় গলা ধরে বা গলা চুলকায়। তাই যেন এটার সম্ভাবনা একদমই না থাকে, তাই কচুটাকে আমি আগে থেকে একটু গরম পানিতে ভেপে নিয়েছি একটু লবণ দিয়ে। আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, একটা আস্তা টমেটো দিয়েছি, 6 থেকে 7টার মতো কাঁচামরিচ, তারপর গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ আর কিছু গোলমরিচ গুঁড়ো। এরপর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আমি সাথে কচুটাও দিয়ে দিয়েছি, কারণ কচুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই আমি কচুটা এখানে একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গরুর মাংস দিয়েও এই রান্নাটা সেমভাবে করতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। দিয়েছি এখানে 1 থেকে দেড় চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়েছি 2 চামচের মতো গরম মশলা। আমি এখানে গরম মশলাটা পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে এখানে গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষানোর উপরে কিন্তু ডিপেন্ড করে রান্নাটা কেমন হবে। দিয়েছি এখানে 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। মশলাটাকে কষানোর জন্য এখানে 1 থেকে দেড় কাপের মতো গরম পানিটা দিয়েছি। এটাকে খুব ভালোভাবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কচুটাকে একদম মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আর মুরগির মাংসটা দেওয়ার পরেও আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানোর উপর ডিপেন্ড করে রান্নার টেস্টটা কেমন হবে, তাই এজন্য ভালোভাবে আপনাকে মাংসটা কচুটা একসাথে কষাতে হবে। এরপর এখানে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো আপনাকে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মুরগির ঝোলের তেলটা উঠবে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে খুব ভালোভাবে কষাতে হবে। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হাই রাখতে হবে। কালারটা দেখেন কষানোর মধ্যে কতটা সুন্দর এসেছে, আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই রেসিপিটা দেখছেন তারা কিন্তু মাস্ট অবশ্যই এটা একবার করবেন। তাই এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এটাকে সময় দিয়ে রান্না করছি। আর দেখেন কালারটাও কিন্তু ভীষণ দারুণ এসেছে, তাই ট্রাই করবেন ভালোভাবে এটাকে কষানোর জন্য। এরপর ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে পরিমাণ মতো প্রায় 2 কাপের মতো গরম পানি ব্যবহার করেছি। আর এটাকে গরম পানি দেওয়ার পর প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে এটা কুক করেছি। এটা কিন্তু রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আর ঝোলটা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কেমন রেখেছি, একটু হালকা ঝোল থাকবে, একদম মাখা মাখা হবে না। এটা মোটামুটি একটু ঝোল থাকলে এটা খেতে বেশি মজা লাগে। এখানে আমি 3 থেকে 4টার মতো আস্ত কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচটা দিয়েও প্রায় আমি এখানে 5 মিনিটের মতো এটা ঢেকে রেখেছি। আর আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হতে প্রায় আধা ঘন্টা, প্রায় 30 মিনিট সময় লেগেছে। আর দেখতে পেরেছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আমি আপনাদের জন্যকে এই জন্য বারবার বলছি, আপনারা কিন্তু বাসায় মাস্ট অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট। তো আজকের রেসিপিটা আমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।